আসসালামু আলাইকুম। ডাঁটা শাকের পাতাগুলো তো আমরা সব সময় খাই না, সেজন্য ফেলে না দিয়ে একবার হলো খেয়ে দেখতে পারেন। যারা শাক লাভার তাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখানে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, একটু লাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এটা আমি আর বেরেস্তা করলাম না। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা শাক। আমি শাকগুলা সিদ্ধ করি নেই, এভাবে আমি শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক ফাঁকে, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। যখন একটু পানি পানি থাকবে শাকটায়, তখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি 1 মুঠ, দিয়ে এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে, তখন পানিটা একেবারে শুকিয়ে নিলাম। শুকনো শুকনো অবস্থায় আমি প্লেটে উঠিয়ে রাখলাম। রেডি হয়ে গেল আমার হেলেঞ্চা শাক দিয়ে দারুণ মজার শাকের রেসিপি। এটা খেতে খুবই ভালো লেগেছে, গরম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগলো।